দার্জিলিং ঘুমনো কষ্ট বায়ো দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। কল্পনা অনুযায়ী ঘোরাঘুরিটা তেমন না হলেও মাকে দার্জিলিং ঘোরাতে নিয়ে এসেছি, এটাই আমার কাছে অনেক বড় ইচ্ছে পূরণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ রেনেসা। আমি দীপান্বিতা বনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলায় ফ্রেশ হয়ে চললাম চারিদিক ঘোরার উদ্দেশ্যে, তাই বেশি দেরি নয়, 10টার মধ্যেই বেরিয়ে পড়েছি। হোটেল থেকে ঠিক করে দিয়েছিল একটি গাড়ি এবং সে দার্জিলিংয়ের আশেপাশে দারুণ জায়গাগুলো ঘুরিয়ে আমাদের নিয়ে আসবে। প্রথমেই চলে গিয়েছিলাম আমরা জু মিউজিয়ামে। পার হেড সেখানে 110 টাকা করে পড়েছিল। মনোরম দৃশ্য, অনেক ছবি এবং ভিডিও তোলা তো কম্পালসারি রয়েছে। আর গাড়ির কথাতে আসি, গাড়ি সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাবে, তো নিয়েছিল 3000 টাকা শুধুমাত্র টাইগার হিল আর রোপওয়েটা বাদ দিয়ে। কারণ এই দুটো জায়গা ঘুরতে গেলে মিনিমাম আপনাকে হাতে অনেকটাই সময় নিয়ে বেরোতে হবে। পুরো মিউজিয়ামটা ঘোরার রাস্তা হলো এই সামনের পথটা দিয়ে আমাদের যেতে হবে এবং চারিদিকটা ঘোরার পর ওই পথটা দিয়ে নেমে আসা হয়, ওই উপরের রাস্তাটা। তো 6 জন মিলে সুন্দর আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। চারিদিকে এত বন্যজন্তু এবং কিছুটা আপনাকে আমাদের শিলিগুড়ি বেঙ্গল সাফারির কথা মনে করিয়ে দেবে। অ্যাক্টিভিটিগুলো একদম সেম, কিন্তু প্রাইস লিমিটটা অনেকটাই বেশি। তাই আমরা এখানে সময় নষ্ট না করে চলে গেলাম মিউজিয়ামের উদ্দেশ্যে। সেখানে মোবাইল অ্যালাউ নেই, তাই দূর থেকে একটু ভিডিও করে রাখলাম। ভিতরে প্রায় অনেকটাই সময় লেগেছিল, কিন্তু এত ইনফরমেশন এবং এত ডিটেলসে আমার ভারতবর্ষের নদ নদী থেকে পাহাড় পর্বত সবটাই রয়েছে, না দেখলে পরে সেটা বোঝানো সম্ভব নয়। তারপরে বেরিয়ে এসে দার্জিলিংয়ের পাপড়ি চাটের একটু মজা নিলাম। সেখান থেকে চলে গেলাম টি গার্ডেনে। চারিদিক শুধু দেখতে পাচ্ছি চা পাতা বাগান। আচ্ছা, এই স্কুলটাকে কোন মুভিতে দেখেছিলে কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তারপরে চলে গেলাম এক বৌদ্ধ টেম্পলে। সেখানে কিছুটাক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে চললাম বাতাসিয়া লুপের উদ্দেশ্যে। এখানেও টিকিটের ব্যবস্থা, কমপক্ষে 60 থেকে 70 পড়েছিল পার হেড। তারপরে এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এতটা জুম করলে তুমি খালি চোখেই দেখতে পারো। এবং আমাদের অন্তিম স্পট রক গার্ডেন। দার্জিলিং এর মেন টাউন থেকে 5000 ফুট নিচে আমাদের এখানে আসতে হয়েছিল। পার হেড 20 থেকে 30 টাকা করে পড়েছিল। জায়গাটা সত্যি অসাধারণ। এই সময় পেরিয়ে গিয়েছিল, তাই লাস্ট বাসে আমাদের ফিরতে হয়েছিল। সেটার টাইম ছিল 4টে, কিন্তু এটার অপেক্ষা কখনোই করবে না, একটু রিস্কি হতে পারে। বাড়ি এসে খাওয়া দাওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু সাথে তো মা রয়েছে, তাই খালি পেটে কাউকেই ঘুমোতে হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।